প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, বেশ কিছুদিন আগে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম যেটি ছিল এসএসসি অথবা এইচএসসি সার্টিফিকেটে ভুল থাকলে কিভাবে আপনারা অনলাইনে আবেদন করে সেটি সংশোধন করতে পারেন। বন্ধুরা, পুরো প্রসেসটি আমি সেই ভিডিওতে দেখিয়েছিলাম। তো ভিডিওটা একটু লেন্দি থাকার কারণে হয়তো অনেকেই পুরো ভিডিওটি দেখেন নাই, যার কারণে আমাকে অনেকে ইনবক্সে প্রশ্ন করেছেন যে ভাই, আপনি এই কাজটি কি করে দিতে পারবেন, সার্টিফিকেটটি সংশোধন করতে পারছি না, আপনি কি অ্যাপ্লাই করে দিতে পারবেন কিনা, অথবা আমি কোথায় গেলে অ্যাপ্লাইটি করতে পারবো, সঠিকভাবে কাজটি করতে পারবো, অথবা কতদিন সময় লাগবে, এগুলো সবই বলেছিলাম। তো আমি আজকে এই ছোট্ট ভিডিওতে সংক্ষেপে আমি পুরো প্রসেসটি আমি বলে দেবো কিভাবে কাজটি করা যায়। তো বন্ধুরা, কাজটি করতে গেলে আপনি নিজে কাজটি করতে পারবেন না, কারণ হচ্ছে আগে কাজটি নিজে অ্যাপ্লাই করা যেত, কিন্তু বর্তমানে এই কাজটি অ্যাপ্লাই নিজে করা যায় না। প্রতিষ্ঠানের ইনকোড এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে প্রতিষ্ঠানের ইনকোডে প্রবেশ করে এই সংশোধনের আবেদনটি করতে হয়। তো আপনাকে তো কেউ ইনকোড এবং পাসওয়ার্ড প্রতিষ্ঠানের দিবে না, তো সেই জন্য আপনি কাজটি নিজে করতেও পারবেন না। আপনি যেটি করবেন সেটি হচ্ছে, আপনি প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আপনি শিক্ষা প্রতিষ্ঠানে যাবেন, যে প্রতিষ্ঠান থেকে আপনি পাস করেছেন সেই প্রতিষ্ঠানে গিয়ে আপনি যিনি প্রধান আছেন, প্রতিষ্ঠান প্রধান এবং অথবা প্রতিষ্ঠানের আইটি এক্সপার্ট আছেন, ওনার সাথে আপনি কথা বলবেন। তো ওনারাই আপনাকে কাজটি করে দিবে, পুরো প্রসেসটি আপনাকে ওনারাই বলে দিবে। তো আজকের এই ভিডিওতে আমি জাস্ট মানে অল্প সময়ে সম্পূর্ণ প্রসেসটি বলে দিব, কি কি কাগজপত্র লাগবে, কাজটি কিভাবে করা লাগবে। তো চলুন কি কি কাগজপত্র লাগবে সেটি দেখে নিই। আপনি যে কাগজপত্রগুলো নিয়ে যাবেন সেটি হচ্ছে, আপনি যদি পিএসসি পরীক্ষা দিয়ে থাকেন, অর্থাৎ সমাপনী পরীক্ষা দিয়ে থাকেন 5-এর, আপনি সেই সার্টিফিকেট নিয়ে যেতে হবে। আপনাকে আপনার জন্ম নিবন্ধন কার্ড নিয়ে যেতে হবে, অনলাইন জন্ম নিবন্ধন কার্ড, যেটির মাধ্যমে আপনি আপনার নামের বা আপনার পিতার বা বয়সের সংশোধন করবেন। সেই সাথে আপনার পিতা মাতার এনআইডি কার্ডের ফটোকপি কিন্তু অবশ্যই নিতে হবে। তো এই কাগজপত্রগুলো নিয়ে আপনাকে প্রতিষ্ঠানে যোগাযোগ করতে হবে, যিনি আইটি এক্সপার্ট আছেন, প্রতিষ্ঠান প্রধান আছেন, এদের সাথে যোগাযোগ করলে আপনাকে কাজটি করে দিবে। তো আমি তারপরে যদি আপনারা চান যে আসলে কাজটি কিভাবে হয়, আমি সেটিও দেখিয়েছি। আমি এই ভিডিওটি আপনারা আই বাটনে পাবেন।